বিশ্বাস নয়, আরশোলারা গড়ছেন নতুন দল। দলের নাম কি জানেন? 4 দিনেই ফলোয়ার ছাপালো 1 কোটি। ক্রেজের রহস্য কি? কেমন দেখতে দলীয় পতাকা? কারা কারা যোগ দিলেন দলে? তৃণমূলের মহুয়া মৈত্র থেকে কীর্তি আজাদ। তবে কি সবুজ দলের বি টিম এই দলে যোগ দিতে চান? জানেন, মানতে হবে কি কি শর্ত। কোনো রাজনৈতিক দল নয়, স্রেফ একটি ব্যঙ্গাত্মক মঞ্চ। কিন্তু 4 দিনের মাথাতেই দেশের শাসক দল বিজেপিকে সোশ্যাল মিডিয়ায় খেলা দেখালো আরশোলা জনতা পার্টি। 1,11,00,000 ফলোয়ার নিয়ে ইনস্টাগ্রামে ইতিহাস গড়লেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। 4 দিনে বিজেপিকে টপকালো আরশোলা পার্টির ফলোয়ার সংখ্যা। রাজনৈতিক দল নয়, নিজেদের ব্যঙ্গাত্মক রাজনৈতিক মঞ্চ বলেই দাবি তাদের। কিন্তু জনপ্রিয়তার ইতিমধ্যেই দেশের শাসক দল বিজেপিকেও ছাপিয়ে গিয়েছে এই নতুন সংগঠন, যা ভাবাচ্ছে অনেককে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অনুসরণকারী সংখ্যা 1,11,00,000। সেখানে বিজেপির অনুসরণকারী প্রায় 87 লক্ষ। কংগ্রেসের সংখ্যা 1,32,00,000 মতো। মাত্র কয়েকদিন আগে তৈরি হওয়া এই মঞ্চের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সংবাদ মাধ্যমে বিজেপিকে খোঁচা দিয়ে তিনি লিখেছেন, যুব শক্তিকে ছোট করে দেখবেন না। আর একটি পোস্টে কটাক্ষ করে বলেন, বিশ্বের বৃহত্তম দল বলেছিল। মাত্র 78 ঘন্টার মধ্যেই 30 লক্ষ অনুসরণকারী পেরিয়ে যায় ককরোচ জনতা পার্টি। এখন সেই সংখ্যা 1 কোটির গণ্ডিও ছাড়িয়েছে, অথচ তাদের পোস্ট সংখ্যা মাত্র 50-এর কিছু বেশি। অন্যদিকে বিজেপির ইনস্টাগ্রামে পোস্ট 18,000-এরও বেশি। দেশের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য ঘিরে সম্প্রতি তুমুল চর্চা হয়। আদালতে শুনানির সময় তিনি বেকার যুবকদের একাংশকে আরশোলা ও পরজীবীর সঙ্গে তুলনা করেছিলেন। পরে অবশ্য প্রধান বিচারপতি জানান, তার মন্তব্য বিকৃত করা হয়েছে। কিন্তু তার আগেই সমাজ মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই ক্ষোভ থেকেই ককরোচ জনতা পার্টির জন্ম বলে দাবি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের। পুনেতে সাংবাদিকতা পড়ার সময় উচ্চশিক্ষার জন্য আমেরিকায় যান অভিজিৎ। বর্তমানে জনসংযোগ নিয়ে পড়াশোনা করছেন। 2020 থেকে 2023 সাল পর্যন্ত আম আদমি পার্টির সমাজ মাধ্যম প্রচারে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন। দিল্লি বিধানসভা ভোটে মিম নির্ভর প্রচারে তাঁর ভূমিকা ছিল বলে জানা গেছে। অলস ও বেকারদের কণ্ঠস্বর, এই স্লোগান নিয়ে এই পথে নেমেছে ককরোচ জনতা পার্টি। তাদের দাবি, এই সংগঠন সেই মানুষদের প্রতিনিধিত্ব করছে যাদের হিসেবই রাখেনি সিস্টেম। দলের 5 দফা ইস্তেহারেও রয়েছে রাজনৈতিক খোঁচা। দলবদল করা বিধায়ক সাংসদদের 20 বছরের জন্য ভোটে নিষেধাজ্ঞা, মন্ত্রিসভায় 50% মহিলা সংরক্ষণ, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিদের রাজ্যসভায় পাঠানো বন্ধের দাবি ইত্যাদি। পাশাপাশি গদি মিডিয়ার সঞ্চালকদের ব্যাংক অ্যাকাউন্ট তদন্তের দাবিও জানানো হয়েছে। সমাজ মাধ্যমে ইতিমধ্যেই এই মঞ্চকে সমর্থন জানিয়েছেন মহুয়া মৈত্র, কীর্তি আজাদের মতো নেতারা। কীর্তি মজা করে লিখেছেন, দলে যোগ দিতে চাই, যোগ্যতা কি? জবাবে ককরোচ জনতা পার্টির খোঁচা, 1983-এর বিশ্বকাপ জেতাই যথেষ্ট।